দিলাম। আপনি বাইরে হন, বাইরে আপনি বাইরে হয়ে আবার ঢুকেন, আবার জয়েন হন। আপনার কথা কিচ্ছু আসতেছে না। জি, এখন বলেন। কিছু বুঝি নাই, আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, পরে বলিয়েন। আগে পরে বলিয়েন, আমি আমি আমার মতো করে বলি। শুনেন, আজকে হচ্ছে টেম্পারেচার নিয়ে কিছু কথা হবে। টেম্পারেচার, টেম্পারেচার। আমাদের, আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন প্রশ্ন করি, আপনারা আপনাদের মতো করে উত্তর দেন। আমরা যদি একটা ছোট কম্পোনেন্ট থেকে, ছোট ছোট কম্পোনেন্ট থেকে শুরু করে, ক্যাপাসিটর, রেজিস্টার থেকে শুরু করে আহ বড় আইসি, সিপিইউ, পাওয়ার আইসি, আমরা কি সেম হিট দিয়ে তুলেন আপনারা? সেম না? আসলে এটা হচ্ছে হ্যান্ড স্কিলের ব্যাপার স্যাপার আছে। মনে করেন আমাদের কাজ করতে করতে এক সময় হ্যান্ড স্কিল হয়ে যায়, হাতটা একবার ইজি হয়ে যায়। তাহলে হাত পাতলা, আমরা যে ভাষা, এক সহজ ভাষা বলি, আমার হাত হয়ে যায় পাতলা, মানে হালকা হয়ে যায়, ইজি 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 হয়ে যায় আর কি, তুলতে তুলতে ইজি হয়ে যায়। কিন্তু আমাদের টেম্পারেচারের কিছু নিয়ম আছে, আমাদের মোবাইলের মাদার বোর্ডে টেম্পারেচারের কিছু নিয়ম আছে। যেমন কি আমি আপনাদের আমি মাদার বোর্ড যদি ড্র করি, আমাদের মাদার বোর্ডে কিন্তু অনেক অনেক লেয়ার থাকে, অনেকগুলো লেয়ার থাকে। আমি একটু কালার চেঞ্জ করে ড্র করি, দেখা যায় কিনা একটু বলিয়েন। হুম। লেয়ার আসলে এরকম না, লেয়ার সমান সমান থাকবে। আহ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার আসছে। আপনার আবার একেবারে ক্লিয়ার এখন। এই দেখেন লেয়ার। এটা লেয়ার, হ্যাঁ। এটা হচ্ছে, মনে করেন আমাদের বোর্ডের থিকনেস, কিছু কিছু বোর্ড একটু মোটা থাকে, থিকনেস মানে মোটা পাতলা, ওটাকে থিকনেস বলে। আমাদের বোর্ড কিছু কিছু মোটা থাকে, মানে লেয়ার বেশি থাকে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার। আচ্ছা, আমরা বোর্ড যখন স্ক্র্যাচ করি, বিভিন্ন লেয়ার বাইর হয় না? ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ঠিক আছে, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, সিক্স লেয়ার পর্যন্ত হয়। কোম্পানি যদি চায় 10 লেয়ার পর্যন্ত দিতে পারে। এটা হচ্ছে কোম্পানির বিষয়। এটা হচ্ছে আমরা যদি, এটা হচ্ছে থিকনেস, বোর্ড থিকনেস, ঠিক আছে। ব্রো, ব্রো, কি অবস্থা? আমি একটু বিজি আছি যখন না, ঠিক আছে। এখন এখানে খেয়াল করেন, এখন এই আর কোনো কথা নেই, কাস্টমারকে করে দিছি কাজটা। এখানে দেখেন থিকনেস, হ্যাঁ,
বুঝি নাই কি জিনিস থিকনেস হ্যাঁ থিকনেসটা এটা হচ্ছে আমাদের বোর্ডের থিকনেস খেয়াল করেন বোর্ডের থিকনেস আর এটা আমাদের এটা আপার সাইড মানে উপরের সাইড আপ এবং বাটন মানে নিচের সাইড আর বটন সাইড বাটম সাইড হ্যাঁ মানে নিচের সাইডটা কি রে ভাই আপনি আমার ঝামেলা হচ্ছে তো ভাইয়া আপনারা ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন আমার এটা এখানে একটু ডিস্টার্ব হচ্ছে ভাইয়া বাটম সাইড আর এটা হচ্ছে আমাদের দেখ খেয়াল করেন থিকনেস এটা হচ্ছে আমাদের বোর্ডের থিকনেস এটা হচ্ছে আপার সাইড আর এটা হচ্ছে ডাউন সাইড ঠিক আছে আমাদের বোর্ড রুম একটা বিষয় আছে রুম টেম্পারেচারের একটা বিষয় আছে বা আবহাওয়ার টেম্পারেচারের একটা বিষয় আছে যেমন কি শীতকালে আমাদের কিন্তু বোর্ডে হিট বেশি খায় হিট বেশি অ্যাবজর্ব করে একটু খেয়াল করছেন হিট একটু বেশি দিতে হয় ঠান্ডার সময় হিট বেশি অ্যাবজর্ব করে আর রুম টেম্পারেচার মানে আমি যেখানে বসে কাজ করতেছি ওখানে রুম টেম্পারেচারের একটা বিষয় আছে তারপরে আবহাওয়ার টেম্পারেচার একটা বিষয় আছে মূলত আমাদের ফোন কিন্তু ধরেন আমাদের ফোনের যেই কোম্পানির যেই পেস্ট আছে বল তৈরি করে দেয় না পেস্ট বল আর কি শোল্ডারিং তো শোল্ডারিং মূলত থাকে আমাদের 217 বা 220 আমরা ইউজ করি কত রিভলিং এর পেস্ট 183 না কিন্তু কোম্পানি যেটা দেয় ম্যানুফ্যাকচারার যেটা বল মেক করে আসে ওইটা হচ্ছে 217 থেকে 2017 হয়ে গেল 217 220 এটা 220 টেম্পারেচার যদি হয় তারপরে এটা কি হবে গলবে হ্যাঁ গলবে বা মেল্ট হবে কিন্তু আবার আইসির উপরে একটা প্যাড আছে না সিলিকন প্যাড আইসির উপরে কিন্তু একটা সিলিকন প্যাড থাকে ওইটাও একটা হিট অ্যাবজর্ব করে এই জন্য আমাদের আইসিতে 300 থেকে 350 বা বলতে পারেন 300 থেকে 400 মধ্যে হিট দিয়ে উঠাইতে হয় কি কারণে উঠাইতে হয় আমাদের বোর্ড কিন্তু আমি আপনাদের একবারে এটা একটু খেয়াল করেন আমি আপনাদের ডিটেলের সাথে বুঝাই দিব এটা দেখছেন খেয়াল করছেন এটা এখানে আমি সাইডে লিখি আমি আমি এটা কি একটু মুছে দিব আচ্ছা
এখানে দেখেন নাম্বার 1 বোর্ডের থিকনেস। বোর্ডের থিকনেস আমাদের কতটুকু আমরা একটা আইডিয়া দেবো আপনাদের, যাতে আপনাদের ইজিলি কাজ করতে পারেন। কিন্তু আপনাদের আসলে আইডিয়া আছে, কারণ আপনারা কাজ করেন। আপনারা যে নতুন তা না, আপনারা কাজ করতেছেন, আপনারা বুঝেন। বুঝেন না এরকম না, তারপরে এত ডিটেলে ভাবে বুঝেন না। হ্যাঁ, ডিটেল ভাবে বুঝেন না। নাম্বার 1 বোর্ডের থিকনেস। বোর্ডের বোর্ড থিকনেস। থিকনেস তো বুঝছেন নাকি? থিকনেস মানে কি? বলেন বলেন। পুরুত্ব। পুরুত্ব মানে মোটা। বোর্ডের পুরুত্ব বা মোটা। থিকনেস মানে পুরুত্ব। বোর্ডের থিকনেস ধরেন আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি টেম্পারেচার খাচ্ছে। হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা তো সেলসিয়াসেই বুঝি নাকি? আমাদের যে টেম্পারেচার উঠে এটা সেলসিয়াসে মাপা হয়, ফারেনহাইটও মাপা হয়, সেলসিয়াস। এখানে কিন্তু এটা হচ্ছে সেলসিয়াস। এটা দেখেন এখানে সেলসিয়াস দেওয়া আছে, সি দেওয়া আছে। দেখেন সি, সি মানে সেলসিয়াস। আপনারা আপনাদের এখানে খেয়াল করেন, সি দেওয়া থাকবে পাশে, টেম্পারেচারের পাশে সি দেওয়া থাকবে, ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সরি, ডিগ্রিটা আমি একটু, ডিগ্রি সেলসিয়াস সি দিলাম। তারপর নাম্বার 2 হচ্ছে আমাদের রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার, ডাবল ও, ডাবল ও এম, রুম টেম্পারেচার। টেম্পারেচার, রুম টেম্পারেচার মনে করেন 25 থেকে 30। রুম টেম্পারেচার এর চেয়ে বেশি হবে না, 25 থেকে 30। 25 থেকে 30 ঠান্ডার সময় তার রুম টেম্পারেচার আরো কমে যায়। তার গড়ে আমরা 30 ধরলাম, 30 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে আমাদের মেটাল প্লেট, শিল্ড। যে শিল্ড আছে, শিল্ড কতটুকু টেম্পারেচার খায়। আশেপাশে যে শিল্ড আছে না, শিল্ড কিন্তু টেম্পারেচার অ্যাবজর্ব করে। মেটাল প্লেট শিল্ড, মেটাল প্লেট প্লেটস শিল্ড। শিল্ড, মেটাল প্লেট শিল্ড হচ্ছে 30 ধরেন, 30, ওটা 30 ডিগ্রি মনে করেন খাচ্ছে। হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াস। তারপরে নাম্বার 4 আসি সারফেস। সারফেস বলতে গেলে আমাদের বোর্ডের যেই নিচের প্যাড, বোর্ডের যে নিচের প্যাড, আইসির যে নিচের প্যাড, সারফেস, যেটাকে সারফেস বলি আমরা। সারফেস, সারফেস, সারফেস ধরেন 30। তারপরে হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 আমাদের এক্সট্রা। এক্সট্রা যেমন কি আইসির সিলিকন প্যাড, যেটা আইসির উপর সিলিকন প্যাড থাকে। এক্সট্রা,
এক্সট্রা 20। টোটাল হিসাব করেন, টোটাল কত হয়েছে? এইটা সহ টোটাল হিসাব করেন, এটা হিসাব করেন, এটা হিসাব করেন তো কত হয়। 220 কত হয় টোটাল? 30 420 420 ভুল হচ্ছে আপনার, আপনার ভুল হইতেছে। 30 30 30 কত? 90 90 30 120, তাহলে 120 140 140 আর 220 কত? 360। 360 হ্যাঁ 360, তাহলে আপনি ভুল বললেন কেন? আমাদের আইসি তুলতে 360 লাগে না? লাগে কি লাগে না? লাগে 350 বা 360 পেস্টেড আইসি হলে, নন পেস্টেড আইসি হলে তো লাগেই লাগে, কারণ নন পেস্টেড আইসি ওইগুলো আরো মেল্ট হইতে আরো টাইম বেশি নেয়। নন পেস্টেড আইসির ক্ষেত্রে পিপিডি, যেগুলো পিপিডি বল পিপিডি ইউজ করা হয়, এটাকে আমরা পিপিডি বলবো। পিপিডি পেস্ট আর কি, এগুলো এইটা পিপিডি, এইটা এটা আমাদের ইউজ করা হয়। আপনি শুনতেছেন? হ্যাঁ মাহবুব ভাই ডিসকানেক্ট হয়ে গেলে কেন? কল আসতে মনে হয়। হইতে পারে, বুঝছেন এতটুকু? হ্যাঁ কিন্তু একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে এইটা ঠিক আছে, এটা কিন্তু সব সব এসএমডির ক্ষেত্রে না, কথা বুঝেন, সব এসএমডির ক্ষেত্রে না, কিছু কিছু মনে করেন এখানে কিন্তু কিন্তু একটা কিন্তু আছে, যেমন কি সবার রুমের টেম্পারেচার একই থাকে না, কেউ কেউ এসিতে বসে কাজ করে না, করে কি করে না, আবহাওয়া একটা একটা ম্যাটার করে, আবহাওয়ার বিষয় একটা ম্যাটার করে। ঠান্ডা শীতকালে কিন্তু আমাদের আইসি উঠতে একটু সময় লাগে, টাইম লাগে। তারপরে আবার সবার এসএমডি আমাদের যেই সবার হট এয়ার গান, আপনি একটু বাইর হয়ে আবার ঢুকেন, জয়েন হন তো, আবার আপনার হ্যাং হয়ে গেছেন, আপনি কেটে আবার জয়েন করেন। হ্যাঁ এখন ঠিক আছে। সবার রুম টেম্পারেচার সেম হয় না, আর সবার হট এয়ার গান কিন্তু সেম হয় না, ঠিক আছে? যেমন কি এই হট এয়ার গান আমার আইসি তুলতে 80 পর্যন্ত লাগে, 80, হ্যাঁ হ্যাঁ 80 লাগে, কিন্তু এই হট এয়ার গান এটা কিন্তু বেশি লাগে, টাইমও সময়ও বেশি লাগে। এটা একটা আইসি থেকে 1 থেকে 1.5 মিনিট লাগে, 2 মিনিটও লেগে যায়, 1.5 মিনিট ধরেন, 2 মিনিট নাও তো, 2 মিনিট তো বেশি। এই হট এয়ার গান দিয়ে আইসি তুলতে আমার 2 মিনিটের কাছাকাছি লেগে যায়, আর এইটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড, 40 সেকেন্ডে কাজ হয়ে যায়। এটা হচ্ছে ডাইরেক্ট শুটার গান, এটা ডাইরেক্ট শুটার, আর এটা হচ্ছে ঘুরে ঘুরে বাইর হয়, এটা হচ্ছে ভিতরে ঘুরে ঘুরে বাইর হয়। একটা হচ্ছে ডাইরেক্ট শুটার গান, আর একটা হচ্ছে ভলকেনো, মানে ঘুরে 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 বাইর হয়। ভিতরে একটা ক্যাপ থাকে, ক্যাপটা হচ্ছে ডাইরেক্ট না, এই আমি আপনাদের ক্যাপটা দেখাই দেই, এই দেখেন ভিতরে, এটা কিন্তু এখানে খাঁজ কাটা কাটা ভিতরে, এটা সরাসরি না, এটা কাটা আছে, এটা একটু টাইম লাগে, এটা টাইম লাগলেও কিন্তু সেভ, অনেক সেভ। আর এটা হচ্ছে, এটা টাইম লাগে না, এটা কিন্তু একটু বেশিক্ষণ রাখাও যায় না, এটা বেশিক্ষণ বোর্ডে রাখাও ঠিক না, এটা শুটার গান, সরাসরি ডাইরেক্ট আসে,
এটা দেখেন এখানে ভিতরে লাল হবে কিন্তু, খেয়াল যদি করেন। আমি যদি 50 দেই, 350, ভিতরটা এক লাল, লাল হ্যাঁ ভিতরে লাল। তো এটা হচ্ছে শুটার গান, আর ওইটা হচ্ছে ভলকেনো, বা ভলকেনো না, আসলে ভলকেনোটা ভুল হবে। এটা হচ্ছে টর্নেডোর মতো ঘুরে, টর্নেডো, ভলকেনো মিস্টেক, বলেছে আমার। এটা এটা হচ্ছে টর্নেডোর মতো, ঠিক আছে, ঘুরে ঘুরে বাইর হয়, সরাসরি বাইর হয় না। তো আশা করি এখানে কি বুঝছেন। দেখেন, প্রথমে হচ্ছে বোর্ডের থিকনেস, 2 নাম্বার রুমের টেম্পারেচার, 3 নাম্বার মেটাল প্লেটস শিল্ড সারফেস, তারপর হচ্ছে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা অতিরিক্ত, তারপর হচ্ছে পিপিডি, কোম্পানির পিডিডি 220, কিন্তু আমরা যেটা ইউজ করি 183, তাই না? জি 183 ইউজ করি না আমরা? ওটা দেখেন আপনার যেটা ইউজ আছে ওটা দেখেন 183 ডিগ্রি। আচ্ছা দেখতে হবে না, আমি আপনাদের দেখাই দিচ্ছি। জি আমি ইউজ করি এটা 183, এখানে কিন্তু 183 লেখা আছে। হ্যাঁ 183, এখন এতটুকু ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু একটা জিনিস মনে করেন, আমাদের রুম টেম্পারেচার কি সবার ক্ষেত্রে কিন্তু ঠিক একই থাকে না। সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমাদের আমরা আমাদের এসএমডি আমরা হিটটা চেক করতে পারি। হ্যাঁ, হিটটা চেক করতে, এইটা আমাদের কত ডিগ্রি পেস্ট, পেস্টটা কত ডিগ্রি? 183 183। এই 183 ডিগ্রি পেস্টটাকে আমরা একটা টিস্যুতে নিয়ে নেব। কিতে নিয়ে নেব? আমরা একটা টিস্যু বা টিস্যু পেপারে নিয়ে এটাতে আমরা কি দিব, এভাবে 100 মিটারও হট এয়ার গেনেও আমরা 183 রাখবো। 183তে রেখে 30 থেকে 35 সেকেন্ড হিট দেবো। 30 থেকে 35 সেকেন্ড বা না 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড হিট দিলে যদি 183, এখানে 183, এটাও 183, হ্যাঁ, যদি মেল্ট হয়ে যায়, যদি মেল্ট হয়ে যায় 30 সেকেন্ডের মধ্যে, তাহলে আমরা মনে করো আমাদের ডিসপ্লেতে যতটুকু হিট দেখাচ্ছে, আমাদের এই হট এয়ার গানে সেম হিট বাইরে হইতেছে। মনে করেন মেল্ট হচ্ছে না, অনেক টাইম নিচ্ছে, সেই ক্ষেত্রে একটু আমরা টেম্পারেচার বাড়িয়ে দেখবো তারপরে হিট হচ্ছে, তারপরে একটু বাড়াবো, 10 করে বাড়িয়ে আমাদের মেজারমেন্ট করে নিব। কি করব, আমাদের হট এয়ার গানটা আমরা মেজারমেন্ট করে নিব, পারফেক্ট মেজারমেন্ট করে নিব। কিভাবে বুঝছেন কি বলছি? মনে করেন আমি পিপিডি নিলাম, পিপিডি একটা টিস্যুতে নিলাম, একটা টিস্যুতে পিপিডি নিলাম। পিপিডিতে আমরা হট এয়ার গানে হট এয়ার গান, দেখেন এটা 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 একটা হট এয়ার গান, ঠিক আছে। এটা পিপিডি নিছি কত, 183। হট এয়ার গান রাখলাম কত, 183। এটাতে আমরা হিট দিলাম, দেখছি 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে যদি মেল্ট হয়ে যায়, গলে একসাথে হয়ে যায়, গলে কি হয়ে যায়, আমরা বলি সহজভাবে দলা হয়ে যায় আর কি, মানে একসাথে হয়ে যায়, মেল্ট হয়ে গলে একসাথে বড় একটা আকার ধারণ করে, তখন আমরা বুঝবো আমাদের টেম্পারেচার আর এই পিপিডি টেম্পারেচার মানে সেম, মানে আমাদের ডিসপ্লেতে যত টেম্পারেচার দেখাচ্ছে এখান থেকে সেম টেম্পারেচার বাইর হইতেছে। যদি দেখি মেল্ট হচ্ছে না, তাহলে 10 প্লাস করে দেব। 10 প্লাস করলে কত হবে,
193। তারপরে হচ্ছে না, তারপরে আরো 10 প্লাস করে দেব, এরকম এরকম করে। মনে করেন দেখতেছেন আমাদের এখানে এটা হচ্ছে 183, কিন্তু আমরা এখানে ডিসপ্লেতে দিছি 250। ডিসপ্লেতে দিছি কত? 250। ডিসপ্লেতে 250। তার মানে মনে করতে হবে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে 250, কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে 250, কিন্তু আমাদের হট এয়ার গান থেকে বাইর হচ্ছে 183। কত? 183। সেই অনুযায়ী মেজারমেন্ট করে আমরা আমাদের হট এয়ার গানের হিটটা মেজারমেন্ট করতে পারবো। ঠিক আছে? কিভাবে করবেন বুঝাইতে পারছি? 300 রেখে 183। মনে করেন আমাদের পিপিটি হচ্ছে 183। প্রথমে 183 যখন 183 মনে করেন এটা পিপিডি, আমরা হট এয়ার গান প্রথমে 183 রাখবো। 83 আগে হিট মেল্ট হচ্ছে কিনা দেখবো। 10 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে যদি মেল্ট না হয় তাহলে আমরা একটু বাড়াই দেবো। যদি 10 বাড়িয়ে মনে করেন হবে 193। 193 মেল্ট হচ্ছে মানে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে 193, কিন্তু আমাদের হট এয়ার গান থেকে বাইরে হইতেছে 183। বুঝাতে পারছি? সেই অনুযায়ী আমরা মনে করেন 350 যদি দেই, তাহলে আমরা মনে করতে হবে আমাদের হট এয়ার গান থেকে বাইর হবে 340। যদি মনে করেন আমাদের হট এয়ার গান থেকে 350 দিছি, ওইটা মেল্ট মনে করেন 300 দিছি, ওটা মেল্ট হচ্ছে। সেই অনুযায়ী আপনার ক্যালকুলেশন করে আপনার বুঝে নিতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, কিন্তু আমাদের যারা আমরা পুরাতন আছি তাদের আসলে এত প্যারা হয় না। যেমন কি আপনাদের তো আপনারা সবসময় আইসির কাজ করেন, আপনাদের কোনো প্যারা নেই, আপনারা কাজ করতেছেন। আমার মাহবুব ভাই কোথায় চলে গেল? তাহলে আমাদের এখানে টেম্পারেচারের আশা করি ক্লাস শেষ। এতটুকুই টেম্পারেচারের ক্লাস ছিল। ঠিক আছে, 27 মিনিট হয়ে গেছে, আর কিছুক্ষণ আমরা কথা বলবো। এখন আমরা শিল্ড তোলা নিয়ে কথা বলবো। শিল্ড কিভাবে ইজিলি তুলতে পারেন সেটা কি জানেন? শিল্ড কিভাবে তোলেন আপনারা? আমি তো মেশিনটা আনি না, এমনিতে হট এয়ার গানের মাধ্যমে তুলি, তারপর কাটার প্লাসের মাধ্যমে তুলি। কাটার প্লাসে তোলা যায়, কিন্তু সেফলি তুলতে গেলে আপনার একটা পলিশ পেন ইউজ করতে পারেন। পলিশ পেন ইউজ করে কেটে আপনারা তুলতে পারেন। দেখেন, আমি আপনাদের যদি শিল্ডের যা যদি দেখাই তাহলে আপনারা একটু খেয়াল করেন শিল্ডের বিষয়। দেখেন এখানে আমি একটা শিল্ড সহ একটা বোর্ড নেই, যাতে আপনাদের ছোট বড় যত বড়ই হবে সমস্যা নাই। আমি একটা আমরা কাজ করি তো, আমাদের আসলে শিল্ড সহ থাকে না, সহজে থাকে না। এই দেখেন, এটা হচ্ছে আমাদের, এখানে আমরা ভালোভাবে পেস্ট দিয়ে দেবো, বা আমাদের যে যদি আমি আপনাদের পলিশ পেনটা দেখাই। পলিশ পেনটা এই পলিশ পেন দিয়ে আমরা কাটতে পারবো। ঠিক আছে, পলিশ পেন দিয়ে আমরা কাটতে পারবো। এইভাবে কেটে যতটুকু কাটার দরকার ততটুকু কাটতে পারি, বা যত বেশি লাগবে ততটুকু কেটে বাইর করতে পারি। বা একটা কেটে জায়গা করে আস্তে করে কাটা দিয়ে কেটে 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 আস্তে আস্তে, আমরা একসাথে কাটবো না, টুকরা 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 করে কাটলে ইজিলি কাটা হয়ে যায়। তারপরে যদি আপনারা কাটতে না চান, আপনাদের হ্যান্ড স্কিল ভালো হলে আপনারা তুলতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মনে করেন
এখানে আমি শিল্ড এখানে কাটতে যাচ্ছি, কিন্তু নিচে সিপিইউ আছে, সেই ক্ষেত্রে হিট না দিয়ে তোলাই আমি সবচেয়ে বেস্ট মনে করি। হিট দিয়ে না তুলে ওই আস্তে আস্তে কেটে কেটে তুলবেন। হ্যাঁ, কেটে কেটে তুলে কিন্তু কেয়ারফুলি দেখবেন, কাটার সময় সময় কম্পোনেন্ট কি হয়ে যায়, টানার সময় কম্পোনেন্ট সহ চলে আসে। এই জন্য আস্তে আস্তে টুকরা টুকরা করে কাটবেন, ছোট ছোট টুকরা টুকরা করে কাটলে ইজিলি কাটতে পারবেন। ঠিক আছে, বুঝছেন? পুলিশ পেন এটা কি একটু দেখেন, পুলিশ পেন এটা পলিশ পেন, হ্যাঁ পলিশ পেন আপনাদের দেখাচ্ছি। এইটা এখানে বিভিন্ন ইয়ে আছে, টিপ আছে। এটা তো নাই আমার কাছে। এটা নিয়ে আপনারা তো নেন নাই। একটু টাকা বেশি বলছিল সেজন্য নেবো নিবেন, ঈদের পরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওটা দরকার হবে না আসলে, এটা মাঝে মধ্যে লাগে। আমাদের আমাদের লাগে যেগুলো বিশেষ করে সিপিইউ ড্রিল করতে হয়, সিপিইউ ড্রিল করার ক্ষেত্রে লাগে। তারপরে ছোট টিন টিন কেটে আইএসপি করার ক্ষেত্রে লাগে, অনেক কাজে লাগে। হ্যাঁ। এটা অনেক কাজের জিনিস। সো আশা করি বুঝতে পারছেন, শিল কাটাও ক্লিয়ার। শিল তোলার নিনজা টেকনিক হচ্ছে এসএমডির মাধ্যমে শিল যদি শিল তোলার সময় আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, যেমন টেম্পারেচার ডাউন করে করতে হবে। মনে করেন আমাদের টেম্পারেচার একটু কমিয়ে রাখতে হবে, কারণ যাতে আমাদের একটু টেম্পারেচার, যদি আপনি কাটতে না চান, আপনার যদি হ্যান্ড স্কিল ভালো থাকে, একটু কম টেম্পারেচার তুলে করে আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে কম টেম্পারেচার করতে গেলে আপনাদের এখানে বেশি করে পিপিডি দিয়ে দিতে হবে। কী করে দিতে হবে? পেস্ট দিয়ে, পাশে পেস্ট দিয়ে পিপিডি দিয়ে ভালো করে একটু শোল্ডারিং করে দিবেন। শোল্ডার করে দেবেন নিচে নিচে কোথায়, যেখানে শিল্ড, যেখানে কানেক্টিং পয়েন্ট, যে শিল্ডের যেখানে কানেক্টিং পয়েন্ট বোর্ডের সাথে কানেক্ট থাকে না, লাগানো থাকে, মনে করেন এইভাবে লাগানো থাকে, ওখানে ঘষে দিবেন। হ্যাঁ, বেশি করে ঘষে দিবেন। আর চাইলে উপরেও বেশি করে দিয়ে শোল্ডারিং করে দিতে পারেন, যাতে অল্প হিটে তাড়াতাড়ি উঠে যায়। বুঝতে পারছি? আপনারা জানেন, এটা আপনাদের বলতে হবে না, কারণ আপনারা তো করছেনই। তাহলে আজকে এখানেই থাক, কালকে শুরু করব। কালকে আর কালকে কালকে যাব কম্পোনেন্ট কিভাবে মাইক্রো কম্পোনেন্ট থেকে শুরু করে কিভাবে তোলা ইজি টেকনিক উঠা, এবং কালকে থেকে আমি আপনাদের কম্পিউটারে মোবাইল থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের কালকে থেকে একেবারে প্র্যাকটিক্যাল দেখাবো। আজকে শুধু আজ পর্যন্ত থিওরি বলছি, কালকে থেকে প্র্যাকটিক্যাল হবে। বুঝতে পারছি? কালকে থেকে প্র্যাকটিক্যাল হবে, কালকে থেকে সব প্র্যাকটিক্যাল দেখানো হবে। ওকে।